আওয়ামী লীগ জনগণকে প্রতিপক্ষ মনে করে, বললেন সালাম। সাবেক সেনাপ্রধান আজিজ 10 কোটি ভোটারের অধিকার হরণ করেছে। ইসরায়েলের জাতিসংঘের সদস্যপদ বাতিলের দাবি বাম গণতান্ত্রিক জোটের। জানাবো ধারাবাহিক কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা বিএনপির। জানাবো এমপি আজিমের হাড় খুলি উদ্ধারের নতুন উদ্যোগ। এবং সর্বশেষ জানাবো বগুড়ার শেরপুরে অনুমোদিত জ্বালানি তেল ও গ্যাসের দোকানে আগুন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ জনগণকে প্রতিপক্ষ মনে করে, বললেন সালাম। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম বলেছেন, জনগণ কখনোই আওয়ামী লীগকে পছন্দ করে না, কারণ এরা সন্ত্রাসী দল। এরা ক্ষমতায় এসে জনগণের অধিকার হরণ করে, তাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ কখনো রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে না। তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় জনগণকে প্রতিপক্ষ মনে করে, তাই কেড়ে নেওয়া হয়েছে জনগণের বাক স্বাধীনতা, ভোটাধিকার। আওয়ামী লীগের ইতিহাস জনকল্যাণের নয়, এদের ইতিহাস আগুন সন্ত্রাসেরা মিছিলে গুলি চালিয়ে অপরের উপর দায় চাপায়। সালাম বলেন, স্বাধীনতার দাবিদার আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সাথে, বীর মুক্তিযোদ্ধাদের সাথে প্রতারণা করেছে। গণতন্ত্রের জন্য যে 30 লাখ মানুষ শহীদ হয়েছেন, সে গণতন্ত্রকে পদদলিত করেছে আওয়ামী লীগ। এরা দেশে একদলীয় বাকশাল কায়েম করেছে। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন মানুষ গণতন্ত্র ফিরে পাবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। সাবেক সেনাপ্রধান আজিজ 10 কোটি ভোটারের অধিকার হরণ করেছে। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের জন্য আলটিমেটাম দিয়েছে জেলা কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ ওবায়দুর রহমান টিটু। ওবায়দুর রহমান টিটু বলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ 10 কোটি ভোটারের ভোটাধিকার হরণ করেছে। পলাশীর প্রান্তরে মির্জাফরের ন্যায় নীরব থেকে এ সরকারের ভোটের নাটককে সমর্থন দিয়েছেন। তাই দুর্নীতিবাজ আজিজকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে, নয়তো অপর দুর্নীতিবাজ সরকারের সন্ত্রাসী গুন্ডা বেনজিরের মতো তিনিও দেশ থেকে পালিয়ে যাবেন। এই সরকার দুর্নীতিবাজদের প্রশ্রয়দাতা বলেও টিটু মন্তব্য করেন। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে সব দুর্নীতিবাজদের বিচারের মুখোমুখি করবে বলেও ঘোষণা দেন। ইসরায়েলের জাতিসংঘের সদস্যপদ বাতিলের দাবি বাম গণতান্ত্রিক জোটের। বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেছেন, ইসরায়েল গাজাকে বিশ্বের সবচেয়ে বড় কারাগারে পরিণত করেছে। বছরের পর বছর ধরে তারা ফিলিস্তিনের হাজারো মানুষকে হত্যা করেছে। তাই অবিলম্বে ইসরায়েলের জাতিসংঘের সদস্যপদ বাতিল করতে হবে। বক্তারা বলেন, আন্তর্জাতিক আইনে শিশু, নারী, বয়স্ক মানুষ, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সহ দূতাবাসে হামলা চালানো যায় না। কিন্তু ইসরায়েল যুক্তরাষ্ট্রের মদতে ফিলিস্তিনে একের পর এক হামলা ও হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সহ ইসরায়েলের মদতাহতের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান জোটটির নেতারা। ধারাবাহিক কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা বিএনপির। জাতীয় নির্বাচনের প্রায় 5 মাস পর সরকার বিরোধী এক দফার আন্দোলন পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে বিএনপি। নতুন নির্বাচনের দাবির পাশাপাশি আর্থিক খাতে বিশৃঙ্খলা, ডলার সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মতো জনস্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে রাজপথে সোচ্চার হতে চায় দলটি। যুগপথের কাঠামো ধরে রেখে ঈদুল আজহার পর ধারাবাহিক কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা তাদের। গত 12 থেকে 16 মে আনুষ্ঠানিক বৈঠক করে যুগপথের শরিকদের কাছ থেকে প্রস্তাব ও মতামত নেওয়া হয়েছে। সেগুলো বিবেচনায় রেখে বিএনপি নীতি নির্ধারকদের এখন আন্দোলনের রূপরেখা ও কর্মসূচি চূড়ান্ত করছেন বলে জানা গেছে। এসব জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান সংবাদ মাধ্যমকে বলেন, যুগপথ আন্দোলনের নতুন কর্মসূচি শুরুর লক্ষ্যে শরিকদের সঙ্গে এরই মধ্যে এক দফা বৈঠক করেছে। এর বাইরেও আলোচনা হচ্ছে, তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আরো আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তিনি আরো বলেন, আমরা এখন দলীয় কর্মসূচির মধ্যে রয়েছি। বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর কর্মসূচি পালন করছি। আশা করছি ঈদুল আজহার পর যুগপথের কর্মসূচি শুরু হবে। সংশ্লিষ্টরা জানান, বিএনপির সঙ্গে ধারাবাহিক বৈঠকে যুগপথ আন্দোলনের মিত্রদের একটি অংশ আগামীর আন্দোলন জামায়াতে ইসলামী সহ সব মতের রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে নিয়ে আসার প্রস্তাব দিয়েছে। সেটা সম্ভব না হলেও যুগপথ আন্দোলনের পরিধি বাড়ানোর পরামর্শ তাদের। তবে জামায়াতের বিষয়ে কোনো দল বা জোট তাদের আপত্তি জানিয়েছে। আলোচনা বিএনপি শরিকদের কোনো প্রস্তাবই গ্রহণ কিংবা নাকচ করেনি। তবে এই মুহূর্তে তারা জাতীয় নির্বাচনের আগে যেসব দল ও জোট যুগপথে যুক্ত হয়েছিল তাদের নিয়েই নতুন করে মাঠে নামতে আগ্রহী। কর্মসূচি শুরু হওয়ার পর পরিবেশ পরিস্থিতি বিবেচনায় যুগপথের আওতা সম্প্রসারণের বিষয়টি বিবেচনা করতে চায় বিএনপি। ফলে এখনই আন্দোলনের প্ল্যাটফর্ম হিসেবে এক মঞ্চ গঠনের সম্ভাবনা নেই। এমপি আজিমের হাড় খুলি উদ্ধারের নতুন উদ্যোগ। ভারতের পশ্চিমবঙ্গে নৃশংসভাবে খুন হওয়া ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের লাশের অংশ বিশেষ উদ্ধারে তৎপর রয়েছে কলকাতা পুলিশ। আনারের হাড় ও খুলি উদ্ধারে এবার নতুন উদ্যোগ নিয়েছে তারা। নোংরা পানি থেকে দেহের হাড় এবং মাথার খুলি উদ্ধার করতে এবার ভারতীয় নৌসেনা এবং উপকূলরক্ষী বাহিনীর সাহায্যে নিতে প্রক্রিয়া শুরু করেছে সিআইটি। রোববার আনন্দবাজারের খবরে বলা হয়, ওই খুনের ঘটনায় আটক জিয়াদ হাওলাদারের দাবি ছিল আজিমের দেহের হাড় এবং মাথার অংশ টুকরো টুকরো করে ভাঙড়ের পোলেরহাট থানা এলাকার কৃষ্ণমাটি এলাকায় বাদজোলা খালে ফেলা হয়েছে। সেখানে গত 7 দিন ধরে বিপর্যয় মোকাবিলা বাহিনী ডুবুরি বাহিনী নামিয়ে তল্লাশি চালিয়েছে, কিছু পাওয়া যায়নি।
খালের পানি নোংরা, ঘোলা এবং মাটি ভর্তি। উন্নততর প্রযুক্তি ব্যবহার করলে ওই হাড় বা মাথার খুলির অংশ উদ্ধার হতে পারে বলে মনে করছেন সিআইডি কর্মকর্তারা। সিআইডির এক কর্তা জানান, ওই উন্নততর প্রযুক্তি রয়েছে নৌসেনা এবং উপকূলরক্ষী বাহিনীর কাছে, তাই তাদের ডুবুরি নিয়ে তল্লাশি চালালে এমপি আনার দেহের ওই অংশ উদ্ধার করা যেতে পারে। এটা ধরে নিয়েই তাদের সঙ্গে যোগাযোগ করার প্রক্রিয়া শুরু করা হয়েছে ভবানী ভবনের তরফে। তবে তা ফলপ্রসূ হবে কিনা তা পরবর্তী সময়ে বোঝা যাবে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন। ইতিমধ্যে নিউ টাউনের বিলাসবহুল আবাসনের সেফটি ট্যাঙ্ক থেকে যে মাংসপিণ্ড উদ্ধার হয়েছে সেগুলো এমপির কিনা তা জানতে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মাংসপিণ্ড উদ্ধার হলেও আজিমের দেহের হাড় কিংবা মাথার অংশ এখন উদ্ধার করতে পারেনি সিআইডি। তদন্তকারীরা জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে ওই ফরেনসিক রিপোর্ট আসবে। তা পজিটিভ হলে সংসদের মেয়ে কিংবা তার কোনো আত্মীয়ের সঙ্গে ডিএনএ প্রোফাইল ম্যাচিং এর জন্য পাঠানো হবে ল্যাবরেটরিতেও। প্রায় একই সঙ্গে হাড় এবং মাথার খুলি উদ্ধার করা গেলে তদন্তের ক্ষেত্রে সুবিধা হবে বলে দাবি তদন্তকারীদের। আনন্দবাজার লিখেছে, এদিকে বাংলাদেশের সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে নেপালে আটক হয়েছে এই খুনের মামলায় অভিযুক্ত সিয়াম হোসেন। সিআইডির তরফে ওই খবরের সত্যতা স্বীকার করা হয়নি, যদিও সিয়ামকে হাতে পেতে সব রকম চেষ্টা চলছে বলে সিআইডি জানিয়েছে। প্রসঙ্গত, নিউ টাউনের আবাসনে 13 মে বাংলাদেশ সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে খুন করা হয়। অভিযোগ, তার দেহ টুকরো টুকরো করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সিয়াম। ঘটনার কয়েকদিন পরে সিয়াম কলকাতা থেকে উত্তরপ্রদেশের মুজফ্ফরপুর হয়ে নেপাল চলে যান। বগুড়া শেরপুরে অননুমোদিত জ্বালানি তেল ও গ্যাসের দোকানে আগুন। বগুড়া শেরপুরের খেজুরতলা এলাকায় মহাসড়কের পাশে রাতে একটি অনুমোদিত জ্বালানি তেল ও এলপি গ্যাস বিক্রির দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট প্রায় 3 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক জানান, তদন্ত ছাড়া অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির ব্যাপারে মন্তব্য করা সম্ভব নয়। ফায়ার সার্ভিসের সূত্র জানায়, শনিবার রাত 11টার দিকে বগুড়া শেরপুর উপজেলায় খেজুরতলা এলাকায় ঢাকা রংপুর মহাসড়কের পাশে একটি ভবনে অনুমোদিত জিনাহত জ্বালানি তেল ও এলপি গ্যাস বিক্রির দোকানে আগুন লাগে। এ সময় কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। খবর পেয়ে বগুড়া শাহজাহানপুর, শেরপুর, ধুনট ও সিরাজগঞ্জের রায়গঞ্জ ফায়ার সার্ভিসের 8টি ইউনিট ঘটনাস্থলে আসে। তারা প্রায় 3 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাত 2টার দিকে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক জানান, 8টি ইউনিট প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বলা সম্ভব নয়, তদন্ত চলছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির ব্যাপারে পরে জানানো সম্ভব হবে। স্থানীয়রা জানান, শেরপুর উপজেলার খেজুরতলা এলাকায় বেশ কয়েকটি দোকানে অবৈধভাবে জ্বালানি তেল ও এলপি গ্যাস বিক্রি হয়। স্থানীয় প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করলে বণিক সমিতি এতে বাধা দেয় ও বারবার সময় চেয়ে নেয়। ফলে প্রশাসন দীর্ঘদিনের এসব অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। বগুড়া শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদি জানান, প্রায় 3 মাস আগে ব্যবসা প্রতিষ্ঠান ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। সে সময় জরিমানা করা হয়েছিল। বণিক সমিতি 2 মাস সময় নিয়েছিল। আজকের আগুনে হতাহতের ঘটনা না ঘটলেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, শিগগিরই বগুড়া জেলা প্রশাসক সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের সঙ্গে কথা বলে অভিযান চালানো হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।